আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এজাজ মোহাম্মদ এজাজ যিনি আছেন ঢাকা উত্তরের প্রশাসক, তিনি একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর নেতা। আমরা অতি দ্রুত তার অপসারণ দাবি করছি। তিনি কিভাবে এত যোগ্য ব্যক্তি থাকার পরও আমরা কিভাবে তিনি স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহযোগিতায় সুপারিশে প্রত্যক্ষ তত্ত্বাবধানে 200 কোটি টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে এজাজ আজকে এই পদ ভাগিয়ে নিয়েছেন। কিভাবে এজাজের মতো একজন হিজবুত তাহরী জঙ্গি নেতা, আওয়ামী লীগের দোসর, সে কিভাবে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছে আমরা সেটা জানতে চাই। এটা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত সকল আমাদের যারা ছাত্র জনতা ছিল তাদের রক্তের সাথে বেইমানি। তার মতো নেতা স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি 200 কোটি টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাকে আজকে এই পদ ভাগিয়েছেন। আমরা দ্রুত আগামী 72 ঘন্টার মধ্যে এই হিজবুত তাহরীর জঙ্গি নেতার অপসারণ দাবি করছি। তিনি একনিষ্ঠভাবে একটি জঙ্গি সংগঠনের উত্থান ঘটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন, হিজবুত তাহরীর জঙ্গি নেতা। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, উনি হিজবুত তাহরীর জঙ্গি নেতা। উনি শীর্ষ জঙ্গি 5 জন সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছিল বিগত সরকারের সময়, তার মধ্যে তিনি শীর্ষ সন্ত্রাসীর একজন। তার মতো জঙ্গি সংগঠনের নেতা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনে জুলাই অভ্যুত্থানের পরে বসা আমাদের সকল শহীদ আহত ভাই বোনদের সাথে রক্তের বেইমানির সমান। এই যে রিক্সাওয়ালা ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে তিনি সড়কে অটোচালিত রিক্সা অভিযান উচ্ছেদের নামে অনেকগুলো রিক্সা ভাঙছিল। আপনারা দেখেন না, সেই সুমন ভাই যিনি কান্নাকারি করছিল, তাদের 30টা রিক্সা ভাঙার পরে আপনাদের সাংবাদিকদের সহযোগিতা যখন এটা ভাইরাল হয়, তখন তিনি বলেন তাদের ক্ষতিপূরণ দিবেন। তাদের ঢাকা মাত্র 50,000 টাকা দিছে এবং বলছে তোমরা মিডিয়ার সামনে কথা বলো না, আমাদেরকে চাকরির ব্যবস্থা করবো। কোনো চাকরির ব্যবস্থা তাদের করে না। কথা বলেন, আমি ভালো আছি, আমার আর 30টা বাইক হই, 30টা বাইক খোঁজ করছে কেমন আছে না আসা বিষয়। আমার চাকরি দেওয়ার কথা কইছে, চাকরি চলে আমার ফ্যামিলি থেকে ফোন করে বলে না যে ভাই তুমি কেমন আছো বা কোথায় আছো, খাইছস না খাইছস। 30টা রিক্সা মিনিমাম 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা 50,000 করে 1.5 লাখ টাকা দিয়া আর কোনো খবর নেই। এটা কি কাজ? বলেন আমার 30টা, আমি ভালো আছি, আমার 30টা ভাই কি আছে, কেমন আছে? হ্যাঁ এখন চাচ্ছি যে আমার 30টা ভাইদের 30টা রিক্সা ভাঙছে, তাদের খোঁজ খবরটা লয়ে দেখতো। এটাই আপনারা ইতিমধ্যে জেনে রাখছেন। আমাদের কথা হচ্ছে ঢাকায় দক্ষিণে ইশাক ভাইকে মেয়র দেওয়ার জন্য যেখানে কোর্টের সেখানে কত রকম নাই বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে এজাজের মতো হিজবুত তাহরীর